পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা কোনোভাবেই কারোর সাথে আপোষ করব না। এই যে আজকের যে সিদ্ধান্ত না আপনাদেরকে চলে যাইতে বলছি, এইটা উপদেষ্টাদের সাথে কথা বলার সময় বলি নাই। মোবাইলে এইটা লিখছে 8টার সময় যে আজকের কর্মসূচি কতক্ষণ চলবে। আমরা কারো সাথে কোনো ধরনের আপোষে যাব না। সে যদি আমার ভাইও হয়, সে যদি আমার বোনও হয়, তবুও কোনো আপোষ করা চলবে না। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু ভয় আমরা করি না। আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আমাদেরকে কথা দেন, আপনারা এই ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। ভাইয়েরা, আমাকে শহীদ যদি করা হয়, আমার পরবর্তী যে আসবে সেও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে। ইনসাফের এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না। এখন সামনে আমার যারা মা বোন রয়েছেন, যাদের বাসা দূরে, যারা এখন যেতে পারবেন না, ঝুমাকে অনুরোধ করব তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের 4 জন ভলান্টিয়ার, আপনারা তাদেরকে নিয়ে যেখানে তারা অবস্থান করবে রাতে, সেই জায়গায় ঝুমার সাথে নিয়ে চলে যান। কেউ উঠবেন না, কেউ নড়বেনও না, সবাই বসে থাকেন। যাদের বাসা দূরে ঝুমা নামো, তাদেরকে নিয়ে চলে যাও। তাদেরকে নিয়ে তুমি যাও। বাকি কেউ আমরা উঠবো না। তারা চলে যাওয়ার পরে আমরা আরো কিছুক্ষণ স্লোগান দিব, এরপরে আমরা বাসায় যাব। আমরা তো রাতে ঘুমাতে পারি না। আমাদের স্বপ্নে তো শরীফ ওসমান হাদি আছে, সে তো আমাদেরকে বিচার করতে পারে। আমরা তো বিচার নিশ্চিত না করে আমাদের এই লড়াই থামাবো না। আপনাদেরকে বলেছি না, ডক্টর ইউনূস যদি বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু করতে না পারে, আমরা তাকেও মানি না। সুতরাং আপনারা আমাদের সবাইকে সহযোগিতা করেন। মিসবা, রাফি, রায়হান, তোমরা 3 জন জুমার সাথে এবং আপুদের সাথে যাও। তাদেরকে জায়গা করে দেন। আপনার মা বোনেরা, ওসমান হাদির মা বোনেরা এখন যাবে, তাদেরকে জায়গা করে দেন। তাদেরকে জায়গা করে দেন, একটু দ্রুত করেন। জুমা যাচ্ছে, তাদেরকে জায়গা করে দেন। আর যে সকল মা বোনদের বাসা কাছাকাছি, আপনারা শুধুমাত্র কেউ উঠবেন না ভাই। আপনারা সারাদিন এখানে ছিলেন, না খেয়েছিলেন, শুধু মুড়ি খেয়েছেন। আর 10টা মিনিট থাকতে পারবেন না ভাই? আর 10টা মিনিট একটু থাকেন, আর 10টা মিনিট একটু থাকেন ভাই। অন্তত আজকে যেই নদীর আপনারা দেখিয়েছেন, বাংলাদেশে এখন পর্যন্ত এই নজির কেউ দেখাইতে পারে না, এইটা শতভাগ আমি নিশ্চিত। এত বড় সমাবেশে একজন কথা বলে নাই, এইটা বাংলাদেশে আর কোনোদিন ঘটে নাই। একজনের একটা স্কুল ব্যাগ হারাইছে, যদি আপনারা কেউ পান, এই আমাদের এইখানে স্টেজে এসে দিয়ে যাবেন। আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য অবরোধ চলবে। আগামীকাল সন্ধ্যা মাগরিব নাগাদ এই অবরোধ অব্যাহত থাকবে। কারো প্রয়োজনায় আপনারা অবরোধ তুলে নেবেন না, কারো প্রয়োজনায় আপনারা পা দিবেন না। এই অবরোধ শুধুমাত্র ওসমান হাদির জন্য নয়, এই অবরোধ
ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ। সুতরাং আমাদের এখন থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হবে, শত্রুকে চিনতে হবে, বুদ্ধিতে বলীয়ান হতে হবে। শুধু গায়ের শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করা যাবে না। আমার মা বোনদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনার পরিবার যাদের সাথে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা এই স্থান ত্যাগ করবার পরে আমার ভাইয়েরা বাসায় যাবে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। এমন ভাই নিজের ভাই হিসাবেও পাবেন না। এমন ভাই এখানে যারা আসছেন অনেকের নাই। এই যে চুপচাপ বসে আছে আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, আমরা সেই সকল ভাইদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীকাল সকাল 11টায় এখানে যারা আজকে আসছি আমরা সবাই এখানে চলে আসব ইনশাআল্লাহ। আসবো না? আসবো না? অবরোধ চলবে না? ওকে। ঢাকা মেডিকেলে 1 ব্যাগ বি পজিটিভ ব্লাড লাগবে। আচ্ছা, পেয়ে গেছি।